এখন কটাক্ষ করেছে তাদের মিডিয়াগুলো। এই মিডিয়াগুলো তো শুধুমাত্র আজকে কটাক্ষ করছে না, বিগত আমরা যখন আন্দোলন শুরু করেছি তখন থেকে এই কটাক্ষগুলো চলছে। মানে আমাদের যতগুলো রিচ আছে আমরা সেগুলোকে সংগ্রহ করে সেখানে পৌঁছানোর ব্যবস্থা করছি। এর বাইরে যত ধরনের এখান থেকে তো শুধুমাত্র মানে ত্রাণটা পাঠানোর ব্যবস্থা করা এটা তো করছি। ওইখানে যারা স্থানীয় দলগুলো আছে, রাজনৈতিক দল আছে, সামাজিক সংস্থা আছে, এরপরে শাইখ আবুদুল্লাহ সাহেবের আসুন্না ফাউন্ডেশন আছে, এবার যতগুলো সংস্থা আছে তাদের মাধ্যমে আমরা সেখানে পৌঁছানোর জন্য ব্যবস্থা করছি। হ্যাঁ, অবশ্যই তাদের সাথে আমাদের কমিশন হচ্ছে, আমরা সবাই এগুলো করছি। দেখেন, একটা দেশের মানে রাজনৈতিক পলিসি মানে পররাষ্ট্রনীতি প্রত্যেকটা দেশের মানে আলাদা সক্ষমতা কিছু আছে। মালদ্বীপ তার চতুর্দিকে পানি, সে এমন একটা ছোট্ট রাষ্ট্র হওয়ার কারণে সে তার পররাষ্ট্র পলিসির কারণে সে অনেক কিছু করতে সক্ষম হয়েছে। ভারতের মধ্যে দেশকে সে খেদাই দিয়েছে। তো এখানে তো আমার তো সবচেয়ে মানে সেভেন সিস্টারের মতো একটা মানে এটা কী কয় আতঙ্কজনক একটা জিনিস আমাদের হাতে আছে। আমরা চাইলে সেই জিনিসটাকে আমরা যদি মানে ব্যবহার করতে পারি, বাংলাদেশ এর চেয়ে বেশি স্বার্থ উদ্ধার করতে পারে। কিন্তু কথা হচ্ছে যে বা এই সরকারের যে পলিসি যারা মেক করে তাদের সেই গাছটা দরকার। আমরা চাই যে বিগত যে সরকারগুলো ছিল তাদের সেই গাছটা ছিল না, তারা ওই নতজানু থেকেই কারণ তাদের স্বার্থ রক্ষার জন্য, ক্ষমতা থাকার জন্য তারা সেই জিনিসটা করেছে। কিন্তু আমরা বর্তমান সরকারকে দেখেছি বা আমরা যেহেতু ওরে আমাদের ছাত্র জনতার মানে কী কয় মানে পক্ষের সরকার, সেই যে আমরা মানে আশা পোষণ করতে পারি বা আশা রাখতে পারি যে তারা আমাদের স্বার্থ রক্ষার জন্য তারা যত ধরনের পলিসি গ্রহণ করা দরকার তারা সেটা গ্রহণ করবে। এখন কটাক্ষ করেছে তাদের মিডিয়াগুলো। এই মিডিয়াগুলো তো শুধুমাত্র আজকে কটাক্ষ করছে না, বিগত আমরা যখন আন্দোলন শুরু করেছি তখন থেকে এই কটাক্ষগুলো চলছে। তাদের কিছু মিডিয়াগুলো আছে। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, উনি বলেছে যে হিসার কাজটা তিনি আদায় করবেন। তো উনি তো আর চাইলে সব কিছু করতে পারবেন না, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে করবে। তো উনি যেহেতু বলেছে যে আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস যেটা এখন বর্তমানে পানির সমস্যাটা, এই পানির সমস্যাটা সমাধান করার জন্য উনি উদ্যোগ গ্রহণ করবেন, তাহলে অবশ্যই তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করবেন। তা আমরা আশা পোষণ করতে পারি যে তিনি এই উদ্যোগটা গ্রহণ করবেন। যদি না করে তখন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। নির্মাণ করা এটা কোনো মানে এটা কি মানে সমাধান না। সারা বিশ্বেই একটা দেশের সাথে মানে সমুদ্রের সাথে একটা সমুদ্র কানেক্টেড। আমরা যে বলি অমুক সমুদ্র অমুক মহাসমুদ্র, মাঝখানে করে বাদ নাই। একটা পানির সাথে স্থলবিয়োগগুলো কানেক্টেড। এখন ওই দেশের নদীর মাঝখানে বাদ দিয়ে দিলে এটা আবার হিতবিরোধ হয়ে যাবে। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে, বাবা তুমি হয়তো রাস্তা মানে বাচ্চা ছেড়ে দাও, পানির গতিতে চলুক। প্রকৃতিকে কখনো কেউ ঠেকাতে পারে না, প্রকৃতির গতিতে চলুক। কিন্তু তুমি যখন প্রকৃতিতে ঠেকাবে তখন আমরা বিকল্প প্রকৃতিকে মানে তোমার প্রকৃতি আটকানোর পরে আমরা সে প্রকৃতিকে ভিন্নভাবে ব্যবহার করার জন্য আমরা সেই পলিসি গ্রহণ করবো। তখন আমরা বলেছি যে যদি সে বাঁধ না ভাঙে, যদি পানিকে স্বাভাবিক গতিতে না ছাড়ে, তখন আমরা এর চেয়ে উঁচু বাঁধ নির্মাণ করার জন্য বলবো।